বন্ধুগণ আপনারা দেখছেন বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্টের যে স্লিপার পাতার কাজ চলছিল সেই স্লিপার স্টক করা স্লিপার থেকে নিয়ে কিভাবে ক্রেনের মাধ্যমে স্লিপারকে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর কাজ চলছে। ময়নাপুরের পর থেকে যে স্লিপার পাতার কাজ এবং রেল ট্র্যাক ফিটিংসের কাজ চলছে। আপনারা দেখছেন রেল ট্র্যাক ফিটিংস করা হচ্ছে। স্লিপার প্রথমে বিছিয়ে দিয়ে তারপরে যে রেল ট্র্যাক ফিটিংসের কাজ চলছিল সেটা এখন বর্তমানে চলছে এবং নিচের আবার প্যাডগুলো বসিয়ে দেওয়া থেকে শুরু করে প্যান্ডেল ক্লিপ লাইনার সমস্ত কিছু দিয়ে একদম রেডি করা চলছে। এবার আসবে পাথর ভর্তি মালগাড়ি, দুপাশে পাথর আনলোডিং হবে। যে নতুন রেল ট্র্যাক ফিটিংস চলছে সেই নতুন রেল ট্র্যাক ফিটিংসের 52 কেজি যে পুরনো রেল, সেই রেলের সমস্ত জায়গায় যে পিস প্লেট দিয়ে জয়েনিং হবে, সেই পিস প্লেট জয়েনিংয়ের কারণে হোল তৈরি করা হচ্ছে। আপনারা দেখছেন, আর আপনারা দেখতে পাচ্ছেন ময়নাপুর রেল স্টেশন থেকে ঘাস নিয়ে গিয়ে এই ঘাস লাগানো হবে ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর রেল স্টেশনের বেডের দুপাশে। বন্ধুগণ আপনারা দেখছেন বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্টের যে স্লিপার পাতার কাজ চলছিল সেই স্লিপার স্টক করা স্লিপার থেকে নিয়ে কিভাবে ক্রেনের মাধ্যমে স্লিপারকে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর কাজ চলছে, প্রস্তুতি চলছে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কাজগুলো কমপ্লিট করা চলছে। একদম পুরো বিষ্ণুপুর রেল স্টেশন থেকে আগামী দিনে বড় গোপীনাথপুর পর্যন্ত রেল চলবে তার প্রস্তুতি। ময়নাপুর রেল স্টেশন পর্যন্ত অলরেডি ট্রেন আসে এবং ময়নাপুরের পর থেকে বড় গোপীনাথপুর স্টেশন পর্যন্ত সেই যে ফাইনাল কাজ সেই কাজকে কমপ্লিট করা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন মানে এই হচ্ছে চকপাহাড়ির পর থেকে একদম সামনের দিকে দালাল চকের দিকে যে আপডেট, সেই আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রচুর পরিমাণে স্লিপার গাড়ি থেকে আনলোডিং করানো হয়েছে। এক জায়গায় প্রচুর স্লিপার দেখতে পাচ্ছেন লাইন দিয়ে সারিবদ্ধভাবে বিভিন্ন লেয়ার বা থাকের মাধ্যমে একদম বিছিয়ে দেওয়া রয়েছে। সে মানে স্ট্র্যাক করা রয়েছে সেই স্লিপারকে ক্রেনের মাধ্যমে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর কাজ চলছে। এবং চকপাহাড়ি থেকে স্লিপার কিভাবে বিছানো হয়েছে আপনাদের পরপর দেখানোর চেষ্টা করছি। এদিকের প্রজেক্ট কি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতেই পাচ্ছেন বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের শুধু দালাল চক পর্যন্ত যে কাজ হয়েছিল। তো বন্ধুগণ ফাইনালি দেখতে পাচ্ছেন ওএইচই ইলেকট্রিক পোল ফাউন্ডেশনের কাজ কিন্তু শুরু হয়েছে। দালাল চকের পর থেকে যে লাইন পরপর এখানে কিন্তু ওএইচই ইলেকট্রিক পোল ফাউন্ডেশনের কাজ চলছে। এখানে থাকবে পোল এবং তার পোলের যে টানা হবে সেখানে আরও একটি ঢালাই হবে। সেই সমস্ত ঢালাইয়ের কাজগুলোও চলছে। সঙ্গে শুধুমাত্র একটা কাজ নয়, বিভিন্ন কাজ চলছে, বিভিন্ন মানে যে পদ্ধতির কাজ। এখানে ইলেকট্রিক ইএমইউ এবং এক্সপ্রেস ট্রেনগুলো চলবে, আপনারা জানেন প্যাসেঞ্জার ট্রেন চলবে, ফ্রেট গাড়িগুলো চলবে। সেই কারণে কিন্তু এই ইলেকট্রিফিকেশনের কাজ করতে হবে। ইলেকট্রিফিকেশনের কাজের জন্য আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক ওএইচই পোল ফাউন্ডেশনের কাজ হয়েছে। ওখানে কিভাবে হয় আমি কিন্তু আপনাদের নসিপুর প্রজেক্টে অন্যান্য প্রজেক্টেও দেখিয়েছি। এই প্রজেক্টেও যখন চোখের সামনে পড়বে আমি দেখাবো এবং এখানে টানা পোল বসানো হবে সেটাও দেখতে পাবেন। আর সামনের দিকে পরপর এভাবে করতে যাবে। আর ওইখানে কিন্তু পিছনের দিকে মানে আর কি দালাল চকের দিকে ওই সামনে ওখানে পরপর করছেন তারা। অবশ্যই সামনের দিকে কাজ হচ্ছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। বন্ধুগণ চলছে ইলেকট্রিক ওএইচই পোল ফাউন্ডেশনের কাজ। ইলেকট্রিক পোল ফাউন্ডেশনের জন্য সমস্ত ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছেন এখানে চলছে প্রস্তুতি এবং পরপর সমস্ত পোল ফাউন্ডেশনগুলো কমপ্লিট করা হচ্ছে। দালাল চকের সামনে কিন্তু ওদিকে করা ছিল এবং তারপর থেকে আবার শুরু হলো বড় গোপীনাথপুরের দিকে। পুরো এইভাবেই করতে সামনের দিকে এগিয়ে যাবে। যেমনভাবে আমি আপনাদের দেখিয়েছি সামনে একটা পোল ফাউন্ডেশন হয়েছে এবং এখানেও কিন্তু আরও একটা করা হবে এবং তার সঙ্গে টানা পোল থাকবে। সমস্ত রেডি করা চলছে। আর এদিকে মানে শুরু হলো কাজটা আর কি। আর সামনে চলছে সমস্ত স্লিপারগুলো রাফভাবে রাখা হয়েছে। মানে স্লিপারগুলো যে ম্যান পাওয়ার ইউজ করা হচ্ছিল সেই ম্যান পাওয়ারের বদলে মেশিনের মাধ্যমে স্লিপারগুলোকে বিছানো হয়েছে দ্রুত কাজগুলো কমপ্লিট করার উদ্দেশ্যে। আর এই পুরো লাইন দিয়ে সামনের দিকে যেখানে ম্যান পাওয়ার ইউজ করে সেগুলোকে সমান্তরাল করা হচ্ছে সেই আপডেটটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন। কারণ এই হচ্ছে দালাল চকের কাছে আপনাদের দেখিয়েছিলাম কীভাবে মাটি সমান করা হচ্ছিল এবং গার্ডওয়াল নির্মাণের কাজ চলছিল। পুরোপুরি কমপ্লিট করে এখানে মাটি সমান করে দেওয়া এবং ঘাস লাগানো সমস্ত কিছু চলছে দেখতে পাচ্ছেন। দালাল চকের আন্ডার ওয়াটার পাস, আন্ডার ভেহিকেল পাস সমস্ত কিছু। আর ওপর থেকে চলে যাবে রেল, সেই রেল ফিটিংসের কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন রেল সুন্দরভাবে একদম স্লিপারগুলো বিছানো হয়েছে এবং দূরে চলছে রেল ফিটিংসের কাজ। সুন্দরভাবে পরপর কাজগুলো কমপ্লিট করার প্রস্তুতি চলছে। আপনাদের দেখাবো সঙ্গে গিয়ে সামনে নিয়ে যাচ্ছি, আপনাদের সঙ্গে থাকুন এবং কিভাবে রেলকে ফিটিংস করার কাজ চলছে সেটা আপনাদের সঙ্গে সরাসরি। দালাল চকের কাছে আপনারা দেখছেন ইলেকট্রিক পোল ফাউন্ডেশনের জন্য গর্ত করা হয়েছে। সেই গর্ততে বৃষ্টির কারণে জল ঢুকেছে এবং সেই জল শুকিয়ে গেলে বা তুলে ফেলা হবে। তারপরে কিন্তু এখানে পোল ফাউন্ডেশনের যে কাজ সেই কাজটা আবার শুরু হয়ে যাবে। বর্ষার জন্য কিন্তু সমস্যা হচ্ছে, সমস্যা হলেও কিন্তু বর্ষাকে উপেক্ষা করে এই লাইনের প্রজেক্টের কাজ দ্রুত গতিতে চলছে। এবং আপনারা জানেন অনেক দিন আগে কিন্তু এদিকে মাটি ধরানো হয়েছিল, সেই মাটি খুব একটা যে সমস্যা হবে এমনটা কিন্তু নয়। আর এই লাইনের কাজকে ত্বরান্বিত করার জন্য বা চালু রাখার জন্য যে কুচি ডাস্ট সেটা আমি আপনাদের আগেই দেখিয়েছি। বড় গোপীনাথপুর রেল স্টেশনের পুরো কাছাকাছি কিভাবে স্টক করে রাখা হচ্ছে প্রচুর কুচি ডাস্টকে। বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ ময়নাপুরের পর থেকে যে স্লিপার পাতার কাজ এবং রেল ট্র্যাক ফিটিংসের কাজ চলছে। আপনারা দেখছেন রেল ট্র্যাক ফিটিংস করা হচ্ছে। স্লিপার প্রথমে বিছিয়ে দিয়ে তারপরে যে রেল ট্র্যাক ফিটিংসের কাজ চলছিল সেটা এখন বর্তমানে চলছে এবং নিচের আবার প্যাডগুলো বসিয়ে দেওয়া থেকে শুরু করে প্যান্ডেল ক্লিপ লাইনার সমস্ত কিছু দিয়ে একদম রেডি করা চলছে। এবার আসবে পাথর ভর্তি মালগাড়ি, দুপাশে পাথর আনলোডিং হবে নতুন লাইনে। তার জন্য চলছে প্রস্তুতি এখানে
এবং আপনারা দেখছেন লাইনের ফিটিংস যতদূর হয়েছে ততদূর কমপ্লিট করা চলছে, কারণ আসবে পাথরের গাড়ি, সেই কারণে মোটামুটি একটা নির্দিষ্ট শেপ দিয়ে লাইনকে রেডি করা চলছে। এবং ফিস প্লেট জয়েনিং হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় ফিস প্লেট জয়েনিং করে রেডি করা, এবং এদিকে পুরো লাইনকে কমপ্লিট করার কাজ চলছে। এবং আপনারা দেখছেন এখানে পুরো রেলকে নির্দিষ্ট জায়গাতে স্লিপারের সেই গ্যাপে বসানোর কাজ চলছে। পাথর ভরা আছে, ঠিক আছে ঠিক আছে, এটা ছেড়ে দে, এটা ছেড়ে দে, ঠিক আছে। এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি সামনে রাবার প্যাডগুলো, সব রাবার প্যাড থেকে শুরু করে লাইনার এবং প্যান্ডল ক্লিপ, সঙ্গে ফিস প্লেটও কিন্তু নিয়ে এসে রেডি করা আছে। যেমনভাবে ফিটিংস চলবে সেভাবে কিন্তু রেডি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন সমস্ত ইনস্ট্রুমেন্ট রেডি, এখানে শুধু পরপর ফিটিংসের কাজ চলবে এবং সামনের দিকে ধীরে ধীরে এগোবে। যেমন অন্যান্য প্রজেক্টে আপনাদের দেখেছি নতুন লাইন ট্র্যাক ফিটিংসের কাজ সেম একই রকমভাবে এখানেও কিন্তু চলছে সেই প্রস্তুতি। তো বন্ধুগণ দেখছেন এখন এই মুহূর্তে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের যে নতুন রেল ট্র্যাক ফিটিংস চলছে, সেই নতুন রেল ট্র্যাক ফিটিংসের 52 কেজি যে পুরনো রেল, সেই রেলের সমস্ত জায়গায় যে ফিস প্লেট দিয়ে জয়েনিং হবে, সেই ফিস প্লেট জয়েনিংয়ের কারণে হোল তৈরি করা হচ্ছে। আপনারা দেখছেন রেডি করা হচ্ছে হোলকে, এবং তারপরে ফিস প্লেটগুলো জয়েনিং করা হবে এবং পরপর এইভাবে কিন্তু কাজ চলবে পুরো একদম যতদূর পর্যন্ত স্লিপার পাতা আছে। আর এই লাইনের ওপরেই মালগাড়ি আসবে এবং পাথর আনলোডিং করবে। সেই দৃশ্য দুপাশে কীভাবে পাথর সুন্দরভাবে বিছিয়ে দেওয়া হবে সেটা আপনারা দেখতে পাবেন। এবং চলছে মেশিনের মাধ্যমে হোল করার কাজ। দেখছেন ময়নাপুর রেল স্টেশন। ময়নাপুর রেল স্টেশনে গাড়িতে করে সমস্ত ঘাস এই ময়নাপুরের যে এখানে নিচে বেড মানে আর কি ট্র্যাকের নিচে যে পুরো ফিল্ড রয়েছে সেখান থেকে ঘাস কেটে নিয়ে দেখতে পাচ্ছেন পুরো গাড়িতে লোড করা চলছে। আর এই ঘাস আপনারা দেখতে পাচ্ছেন ময়নাপুর রেল স্টেশন থেকে ঘাস নিয়ে গিয়ে এই ঘাস লাগানো হবে ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর রেল স্টেশনের বেডের দুপাশে। সেই বেডকে আরও সুন্দরভাবে মজবুত করার জন্য প্রস্তুতি চলছে। পুরো ঘাস নিয়ে চলে যাচ্ছে ডাইরেক্ট একদম দুপাশে লাগানোর জন্য। তো দেখতে থাকুন এবং ময়নাপুর রেল স্টেশনের পুরো ভিউ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, বর্তমানে কী কাজ হয়েছে, কত দূর হয়েছে সমস্ত কিছু। বন্ধুগণ, ময়নাপুর রেল স্টেশনে যে ডেড এন্ড পজিশন ছিল সেই ডেড এন্ডকে তুলে ফেলা হয়েছে। আগের দিন আমি আপনাদের দেখিয়েছি, কারণ এখন এই পথেই কিন্তু সোজা নতুন লাইনে বড় গোপীনাথপুরের দিকে যেতে মহুলডাঙ্গার কাছাকাছি, মহুলডাঙ্গা পার করে একদম সামনে ওই যতটুকু রেল ট্র্যাক ফিটিংস হয়েছে সেই পর্যন্ত পাথরের গাড়ি আনলোডিং হবে। আর এই যে লাইন দেখছেন যে ডেড এন্ডটা আর কি করা ছিল সেটাকে তুলে ফেলা হয়েছে। আর এই লাইন সামনের দিকে চলে যাচ্ছে তারকেশ্বরের দিকে যাবে যখন লাইন পুরোপুরি কমপ্লিট হবে। আর এদিকে চলে যাচ্ছে সোজা বিষ্ণুপুরের দিকে, যেটা আপনারা অলরেডি জানেন। সামনে ময়নাপুর রেল স্টেশন, ময়নাপুর পার করে গোকুলনগর জয়পুর, এবং তারপরে বিরসামুন্ডা হল্ট পার করে বিষ্ণুপুর রেল স্টেশন। আগামী দিনে এই স্টেশন মানে এই রেলপথ কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা কিন্তু সেটা সকলেই কম বেশি জানেন, কারণ পুরুলিয়া সাইড থেকে ওই দিকে রয়েছে সঙ্গে যে ঝাড়খণ্ড, সেই ঝাড়খণ্ড থেকে কিন্তু গাড়ি এদিক থেকে যাওয়া আসা করতে পারবে। মেন লাইনে পরিণত হবে একদিন। এই লাইনের পরিস্থিতি পুরো অন্যরকম চেঞ্জ দেখবেন আপনারা।